ও মাই গড, শাকিব খান, এটা শাকিব খান ঢাকার জার্সি পরিহিত নতুন হাসিতে নতুন উদ্যমে শাকিব খানকে দেখতে পেয়েছি, ব্যাট হাতে শাকিব খানকে দেখতে পেয়েছি। ভাই আমার কাছে এই পিকচারটি একজন শাকিব খান নয়, এই পিকচারটি একজন স্বপ্ন ঘেরা, একজন সত্যবান, একজন শক্তিশালী, একজন মহা তারকা শাকিব খানকে আমি দেখতে পাচ্ছি। আর এই শাকিব খান ভাই অবশেষে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ধরা দিলেন, কিংবা ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে তিনি এভাবেই শুটিং করেছেন। ভাই বাদার্স, আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে? শাকিব ভাইকে জার্সি পরিহিত অবস্থায় কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এবার আমি আপনাদেরকে জানাচ্ছি শাকিব ভাইয়ের এই ঢাকা ক্যাপিটালস থিম সং কিংবা ঢাকা ক্যাপিটালসের যে জার্সিটা উন্মুক্ত করেছে গতকালকে রাত্রে, এই উদ্বোধন অনুষ্ঠানে কি কি ঘটেছে আপনারা হয়তো দেখেছেন কিন্তু বুঝতে পারেননি। আমি আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করি। প্রথমত মেগাস্টার শাকিব খান তার ক্যাপ্টেন, ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন থিসারাকে নিয়ে এই প্রথমবার তিনি ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটের জার্সি তিনি উন্মুক্ত করেছেন, এবং সেই জার্সি উদ্বোধনের সময় হারল্যান্ডের যিনি সিও ফাহাদ ভাই তিনি ছিলেন, এবং আমাদের চিত্রনায়ক ইমন ভাই ছিলেন, মেগাস্টার শাকিব খান তো ছিলেনই। তো সেখানে মূলত শাকিব ভাই সেই ঢাকা ক্যাপিটালসের জার্সিটা উন্মুক্ত করেছেন। সেই জার্সিটা যখন তিনি খুললেন তখন তার মুখে যে আমি হাসিটা দেখতে পেয়েছি, ভাই আপনারা দেখতে পাচ্ছেন তার মুখে যে আমরা হাসিটা দেখতে পেয়েছি, ভাই এই হাসির একটা মানে কি বলবো, প্রশংসা বলেন কিংবা সব দিক থেকে বলেন, একটা অন্যরকম চাওয়া, একটা স্বপ্নবাজ পুরুষ তার স্বপ্নের জায়গাতে পা দিয়েছে। সেই মেগাস্টার শাকিব খান তার স্বপ্নের জায়গাতে তিনি তার নিজের দলের জার্সিটা অবমুক্ত করলেন। তো সেই জায়গা থেকে তিনি গতকালকে যেটা চমক দেখিয়েছে, মূল চমক ছিল শাকিব ভাইয়ের ইংরেজি বলাটা। শাকিব ভাই এক নাগারে পুরো অনুষ্ঠানে যতক্ষণ কথা বলে গিয়েছে, তিনি পুরো অনুষ্ঠানে ইংরেজিতে কথা বলেছে। এবার যারা শাকিব ভাইয়ের ইংলিশ বলা নিয়ে যারা একটু দ্বিমত পোষণ করে কিংবা যারা ব্যঙ্গাত্মক করে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনারা ভুলে যায় না, মেগাস্টার শাকিব খান ঢাকার দলটা যখন মানে কিনার একটা প্ল্যান করেছিল, ঠিক তখনই মেগাস্টার পরিপূর্ণ ইংলিশে কথা বলা তিনি তখন পরিপূর্ণতা পেয়ে গিয়েছিল। মানে আপনাদেরকে আমি একটু টাচ দেই, নাহলে বুঝতে পারবেন না। দেখেন, বাংলাদেশে তো আমরা সবাই বাঙালি নাকি, এখন বাঙালি হিসেবে আপনি যখন ইন্টারন্যাশনালি কোনো প্ল্যাটফর্মে যাবেন, অর্থাৎ ক্রিকেটের মতো প্ল্যাটফর্ম যেখানে ইন্টারন্যাশনালি প্লেয়ারদের, ইন্টারন্যাশনালি সাংবাদিকদের, ইন্টারন্যাশনালি বড় বড় তারকা সেলিব্রিটি যত রয়েছে সবাই কিন্তু এই ক্রিকেটের মাঠে এক কাতারে হয়। আর সেই জায়গাতে কিন্তু মানে যার যার ভাষা কিংবা আমাদের বাংলা ভাষাতে কথা বললে কিন্তু সেখানে খুব একটা ভালো কিংবা সেখানকার সেই প্ল্যাটফর্ম অনুযায়ী যায় না। কাজেই ইন্টারন্যাশনালি যখন একটা লেভেলে চলে যাবেন আপনি, তখন আপনাকে ইংলিশ ভাষাতে কথা বলতে হবে, অর্থাৎ ইংরেজি ভাষাকে অবলম্বন করে কথা বলতে হবে, কারণ সেই ভাষাটা সবাই বুঝবে। সেখানে যত মানুষ থাকবে, যত দেশের বিদেশি প্লেয়ার থাকবে, যত মানুষ থাকবে, সবাই সেই কথাগুলো আপনার অ্যাক্সেসে নিতে পারবে এবং আপনার কথাগুলো বুঝতে পারবে। কাজেই মেগাস্টার শাকিব খান যখনই এই ঢাকা ক্যাপিটালসের দল কেনার একটা চিন্তা ভাবনা করেছিল, তখনই তিনি ইংলিশে পরিপূর্ণতা নিয়েই কিন্তু মাঠে নেমেছে। কারণ এখন শাকিব ভাইকে ইংলিশে কথা বলতে হবে বাধ্যগতভাবে। শাকিব ভাইকে প্রত্যেকটা জায়গাতে কিংবা ক্রিকেটের আলোচনা কিংবা ক্রিকেটের যে অনুষ্ঠান কিংবা মাঠে যে একটা আলোচনা হবে কিংবা সেখানে সাক্ষাৎকার দিতে হবে, সব জায়গাতে কিন্তু মেগাস্টার শাকিব খানকে ইংলিশেই কথা বলতে হবে। কাজেই এই ইংলিশ বলাটা দেখে অনেকে অবাক হচ্ছে, কিন্তু না, আমি অবাক হইনি। মেগাস্টারের মুখে ইংলিশটা খুবই ভালো লাগছিল এবং তিনি যে সুন্দরভাবে ভঙ্গিতে ইংরেজিতে কথা বলছিল, জাস্ট তার বাচন ভঙ্গিটা দেখে আমি অবাক হয়েছি যে মেগাস্টার শাকিব খান ভাই কি সুন্দরভাবে কথা বলছে। বাংলাতে হোক এবং ইংলিশে হোক, দুটো ভাষাতেই তিনি সুন্দরভাবে প্রেজেন্ট করছেন নিজের দলকে। তো ভাবাদার্স, আপনাদের কাছে মেগাস্টার শাকিব খানের দলের এই যে জার্সি কিংবা শাকিব ভাইয়ের গায়ে যে জার্সি পরিহিত এবং শাকিব ভাই যে ইংলিশে কথা বললো, সব থেকে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে? আমার কাছে তিনটাই ভালো লেগেছে, পুরোটাই বেস্ট ছিল শাকিব ভাইয়ের যে অনুষ্ঠানটা ছিল ঢাকা ক্যাপিটালসের জার্সি উদ্বোধন, সেই অনুষ্ঠান জুড়ে। তো অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।